জুলাই বিপ্লবের পরে তারা যখন একটি সুন্দর পরিবেশে রাজনীতি করার সুযোগ পাইছে, তখন কিন্তু ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে মানুষের পাশে আসলে জামাত ইসলামী দাঁড়াইছে। এই জায়গাতে আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। দুইজনেই আসলে ক্ষমতায় যাইতে চায়, একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিবেই। এটা একটা গণতান্ত্রিক দেশে যে কেউ যে কারো বিরুদ্ধে বলার অধিকার আছে। এমন ব্যাখ্যা যদি বা প্রশ্ন যদি আসে, ধর্মভিত্তিক রাজনীতি বা ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত, এর সপক্ষে আপনারা কি বলবেন? পৃথিবীতে অনেক ধরনের আদর্শ নিয়ে তো অনেক মানুষ রাজনীতি করতেছে। আর ধর্ম তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো বিধান আছে। এই জন্য যে কেউ যে কোনো আদর্শে বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে। বাংলাদেশের লেনিনের আদর্শে রাজনীতি করতেছে, মার্কসের আদর্শে রাজনীতি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট হিউম্যান বিইং। তো তার আদর্শে অবশ্যই রাজনীতি হবে বাংলাদেশে, এটা থাকতেই হবে। এটা আমাদের জনগণের মৌলিক অধিকার, এবং এটাই হলো বেস্ট রাজনীতি বলে আমরা বিশ্বাস করি। মানে 22 তারিখের আগে বা পরবর্তী সময়গুলোতে মানে যেভাবে দ্বন্দ্বে জড়িয়ে গেল বিএনপি নেতা কর্মী বা একদম সভাপতি চেয়ারম্যান থেকে শুরু করে বা পাশাপাশি পাল্টা বক্তব্য জামাতের নেতা কর্মী দিচ্ছে, এটা কি সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো লক্ষণ তৈরি হচ্ছে বলে? আমি মনে করি যে এই বক্তব্য তো ঠিক আছে যে একটা রাজনৈতিক দল দুইজনেই আসলে ক্ষমতায় যাইতে চায়, একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিবেই। এটা একটা গণতান্ত্রিক দেশে যে কেউ যে কারো বিরুদ্ধে বলার অধিকার আছে। তবে আমরা মনে করি যে এটা যতটুকু সুন্দর পদ্ধতিতে বলা যায় তত সুন্দর হবে। আচ্ছা, বাংলাদেশের এখন যেটা বড় সমস্যা আমরা দেখছি যে সামাজিক মাধ্যমে অপপ্রচার, যেটাকে ডিজিটাল অপরাধ বলা যেতে পারে। তো এই বিষয়ে মানে আপনাদের করণীয় কি, বা আপনি মনে করেন কিনা যে বাংলাদেশে অপব্যবহারটা বেশি হচ্ছে? বাংলাদেশে আসলে কিছু মানুষ এটার অপব্যবহার করতেছে, অবশ্যই এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু আমরা বিশ্বাস করি যে সচেতন যারা মানুষ আছে তাদের অন্তত এটা লেন্স আছে যে সে মাপতে পারে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। একটা তথ্য আসলেই তারা এটা বিশ্বাস করে না, বরং এটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, আর একটা হচ্ছে হলো মানে জামাত ক্ষমতা যাওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন বা কেমন স্বপ্ন দেখেন? যে কেউ ক্ষমতায় আসতে পারে বাংলাদেশে। আমি মনে করি যে জামাতে ইসলামী যেহেতু তার চমৎকারভাবে সে রাজনীতি করেছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে ৩টা মন্ত্রণালয় চালাইছে, কেউ কোনো দুর্নীতির অভিযোগ দিতে পারে নাই। এর বাইরে হচ্ছে তাদের বিগত ১৬ বছরে তারা নির্যাতিত এবং নিপীড়িত হয়ে এসেছিল। কিন্তু জুলাই বিপ্লবের পরে তারা যখন একটি সুন্দর পরিবেশে রাজনীতি করার সুযোগ পাইছে, তখন কিন্তু ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে মানুষের পাশে আসলে জামাত ইসলামী দাঁড়াইছে। এই জায়গাতে আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। বিএনপি সহ অন্যান্য যারা আছে তারা এখানে ব্যর্থ হয়েছে, এবং এই জায়গায় জামাতে ইসলামী চমৎকারভাবে এগিয়ে গিয়েছে। তো জামাতে ইসলামী এ কারণেই এবার রাজনীতিতে ভালো করবে বলে আমাদের বিশ্বাস।